বাবরি মসজিদ যখন ভাঙা হচ্ছিল, কত আলেম ওলামা পীর মাশায়েক ওই জায়গায় নামাজ পড়ছে। আল্লাহর ঘর, এত বড় একটা আল্লাহর ঘর বাবরি মসজিদ। তো এইটা ভাঙা হচ্ছে, আল্লাহ তাআলা কিছু আবাবিল পাখি পাঠাতো, যা আবাবিল পাখি কিছু মুখে পাথর টাথর নিয়ে আসতো, দুই সাইডে উপর থেকে ফেলতো, কিছু লোক মারা দিত, তাও তো ভয় পেত। তাও আল্লাহ তাআলা কেন আবাবিল পাখি পাঠালেন না? আচ্ছা, বাবরি মসজিদ থেকে আবার বেশি গুরুত্বপূর্ণ কিন্তু মসজিদুল আকসা। মসজিদুল আকসাও যখন আক্রমণ করলো, তখনও আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠালো না। দুই সাইডে মরতো, তাও তো ভয় পেত, তাও আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠালেন না। আসলে মূল যে কথাটা সেটা আমাদের জানতে হবে, যে আবাবিল পাখি আল্লাহ তাআলা কেন পাঠাইছিল। যখন আব্রাহাম মক্কা শরীফে আক্রমণ করে, তখন মক্কা শরীফের কুরাইশ বংশের নেতা ছিলেন আব্দুল মুত্তালিব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তিনি দেখলেন যে যেভাবে আব্রাহামের সৈনিকরা আমার উট দুম্বা ভেড়া যেভাবে গণহারে খাইতেছে, তাতে একসময় দেখা যাবে যে অবস্থায় আরই খারাপ হয়ে যাবে। তাই তিনি আব্রাহামের সাথে দেখা করতে চাইলেন। আব্রাহাম অনুমতি দিলেন, তিনি গেলেন। যাওয়ার পরে কুরাইশ বংশের নেতা খুব সম্মানের সাথে তাকে বসতি দেওয়া হলো। আব্রাহাম বলতেছে, আপনি কি বলতেছেন বলেন। আব্দুল মুত্তালিব বললেন যে আপনার সৈনিকরা যেভাবে আমার লোকের এবং আমার উট দুম্বা ভেড়া বা জিনিসপত্র যেভাবে গণহারে যেভাবে খাচ্ছে বা যা করতেছে, এটা আপনার করতে নিষেধ করে দেন। আব্রাহাম বললেন, আপনার এই উট দুম্বা ভেড়া এটা কি খুব মূল্যবান, না আপনার কাবা শরীফ আপনার কাছে খুব মূল্যবান? তিনি বললেন যে আমার কাছে কাবা শরীফ 1000 গুণ মূল্যবান। তো বলল যে তাহলে আপনি আমার কাছে কাকুতি মিনতি করবেন যে কাবা শরীফ আক্রমণ করার দরকার নেই বা কাবা শরীফ ভাঙার দরকার নেই, কিন্তু আপনি এইগুলো আপনি এইটা না বলে আপনি কেন এই জিনিসগুলোর হেফাজত চাচ্ছেন? তিনি বললেন যে শোনেন, আমি এই ভেড়া উট দুম্বা এবং এই জনগণের বর্তমান মালিক, কিন্তু এই কাবা শরীফের যে মালিক, আমি কাবা শরীফের কাছে যে বলেছে কাবার মালিক, তুমি তোমার ঘর রক্ষা করো, আমি আমার জিনিস রক্ষা করতেছি। এই কথা বলেই চলে আসেন তিনি। তো মূল বিষয় যেটা, সেটা কিন্তু এই বিষয় যে যখন কাবা শরীফ আক্রমণ করছিল, তখন কিন্তু কাবা শরীফের রক্ষা করার লোক ছিল না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তিনি ঠিক তার ঘর রক্ষা করার জন্য তিনি আবাবিল পাখি পাঠাইছে। ঠিক যখন এই মসজিদুল আকসায় আক্রমণ হয়, তখন পুরো বিশ্বে মুসলিম ছিল 70 কোটি, একজনও প্রতিবাদ করেনি। যখন ভারতের বাবরি মসজিদ আক্রমণ করা হয়েছিল, তখন পুরো বিশ্বেই মুসলিম ছিল 120 কোটি, কোনো লোক প্রতিবাদ করেনি। তাহলে আমার জ্ঞান দিয়ে আপনি এবার বোঝেন যে আল্লাহ তাআলা কেন আবাবিল পাখি পাঠাচ্ছে না। আবাবিল পাখি তো আপনি আমি, আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে আবাবিল পাখির মতন এই রক্ষা করার জন্য আপনাকে আমাকে পাঠিয়েছেন। আমি রক্ষা করতে পারতেছি না, তাহলে আল্লাহ তাআলার কী দায়ভার দিয়েছে যে আমি রক্ষা করতে না, তাহলে আল্লাহ তাআলার কী দায়ভার দিয়েছে যে রক্ষা করবে? সেখন কাবা শরীফের কোনো লোক ছিল না, আল্লাহ তাআলা রক্ষা করেছে। কিন্তু এখন তো মসজিদুল আকসা বাবরি মসজিদ রক্ষা করার লোক আমি, কেন আমি করতেছি না, আর আবাবিলে আশায় বসে আছি? মূল কথা আমরা মূল বিষয় বিষয় নিয়ে কথা বলি না, খালি অন্য বিষয় নিয়ে ঠেলাঠেলি করে আমরা এই মুসলমানরা। এজন্যই ব্যাপারটা বুঝতে হবে যে আবাবিল পাখি কেন এই দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাচ্ছে না। ব্যাপারটা বুঝে শুনে কথা বলতে হবে। ভালো থাকবেন সবাই।